আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দূরে প্রবাসী সবাইকে জানাই আমার সালাম, অভিনন্দন ও ভালোবাসা। সবার জন্য অনেক অনেক দোয়াও রইল। তো দেখুন, গরুর মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, একটু হালকা ঝোল রান্না করছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করি আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন আমার মাংসটা রান্না কেমন হয়েছে। তো আমি ফার্স্ট ম্যারিনেট করব এখন। এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। তেল, চর্বি, হাড়, মাংস সবই মিক্স করা আছে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন পরিমাণ মতো। তো আপনাদের মাংস অনুযায়ী আদা রসুনটা দিবেন। যতটুকু মানে মশলা, গরুর মাংসে যত সুন্দর ভালো মশলা দিবেন তত বেশি মজা হবে। তো আমি এখানে দেখুন সব মশলা দিয়ে দিয়েছি, আর বাদাম বাটা দিয়েছি, আর গরম মশলা বাটাও দিয়েছি। আর এখানে হলুদ, মরিচ সব মিক্স করা, এখানে ধনিয়া গুঁড়ো সব মিক্স করা আছে, সবই দিয়ে দিলাম। তো এখন আমি এটা ম্যারিনেট করব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তো রান্নাবান্না কম বেশি সব আপুরা ভাইয়েরা জানে। তো কে কীভাবে রান্না করে সেটাই দেখার বিষয়। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বড় সাইজ মানে করে কাটছি, কারণ গরু মাংসতে সিদ্ধ হতে টাইম লাগে। তো এখানে গরম মশলা বাটা, এটা হচ্ছে গরম মশলা বাটা, আর ওটা হচ্ছে বাদাম বাটা। আর এখানে যত রকমের মশলা আছে সব মশলাই বাটা আছে। আমি সবই অল্প অল্প করে দিয়ে দিলাম, কারণ মাংস অনুযায়ী মশলা দিতে হবে। যত ভালো মশলা দিবেন আর যত সুন্দর করে, তত মাংস মজা হবে। কারণ মাংসতে যত ভালো মশলা দিবেন তত বেশি ভালো লাগবে। তো দেখুন আমি সবই দিয়ে দিলাম। এখন আমি সব ভালো করে মেখে ম্যারিনেট করব। তো সবার কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটা দেখে লাইক, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে নতুন ভিডিও বানাইতে। আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর আপুরা এবং ভাইয়েরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে। তো দেখুন আমি মাংসটাকে এখন মেখে নিতেছি। মেখে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে তারপরে রান্না করে ফেলবো। তো সবাই প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং সবসময় সাথেই থাকবেন। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ মেখে তারপরে এখানে তেলও দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তো এটা স্কিপ হয়ে গেছে ভিডিও করা হয়নি। তো এখানে সব এখন মিক্স করে রাখছি দেখুন একবারে সব। এখন কিছুক্ষণ রেখে দেবো, রেখে দিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং কি স্কিপ করবেন না, সাথেই থাকবেন। তো দেখুন ওদিন বিদেশ থেকে যে আসলাম, বিদেশে আসার পরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে হচ্ছে শেষ চেক আপ। তো এখানে সব ভাইয়েরা সবাই দাঁড়িয়েছে লাইন ধরে, সবার পাসপোর্ট, ভিসা এগুলো চেক করে তারপরে সবাই বাড়ি চলে যাবে বেরিয়ে হয়ে। তো আমার ওই ভিডিওটা করার মনে নাই, মানে যেখান থেকে লাকেশে ঘুরে ঘুরে আসে। তো ওইটা করতে চাইছিলাম, খেয়াল ছিল না, মনে ছিল না। তো দেখুন এখানে সব ভাইয়েরা দাঁড়িয়ে আছে। এখানে মনে করেন এটাই শেষ পর্যায়ে, বিদেশ থেকে আসার সময় এইটাই পার হইলে সবাই বাড়ি চলে যেতে পারবে, আর কোনো চেক আপ করা হয় না। তো পরে লাকেশ যাদের মালামাল আছে, মাল সামান আছে, তারা মানে যেখানে ঘুরে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। মনে করেন প্রায় কারণ ব্রিফকেসগুলো, লাকেজগুলো আসতে একটু টাইম লাগে, প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। মানে ঘুরতে ঘুরতে যারটা মাল সামান সবাই চিনে, সবাই নিয়ে নেয়। তো ওইটা আমি ভিডিও করতে চাইছিলাম, ভুলে গেছি তো শেষ পর্যায়ে যখন বাইরে আমরা গাড়িতে চড়বো, তখন একটু শেষ পর্যায়ে একটু শাহজালাল বিমানবন্দর, এটা হচ্ছে এয়ারপোর্ট, বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা শেষ পর্যায়ে একটু ভিডিও করে দেখালাম আপনাদের সবাইকে। তো সবাই তো চেনেন এয়ারপোর্ট, সবাই গেছেন, তারপরও আমি দেখালাম। তারপরে এখন দেখুন আমি এখানে দই বানাবো, আজকে মিষ্টি দই বানাবো। তো আমি দুধটা একবারে জাল দিতেছি, ঘন হয়ে গেছে প্রায়, দেখুন লাল হয়ে গেছে তো এই দুধটা আমি এখানে লাল হওয়ার একটা সিক্রেট একটা টিপস দিয়ে দিই আজকে আপনাদের দই বানানোর জন্য। যারা দই বানাবেন দেখবেন, এখানে আমি টক দই নিয়েছি। দেখুন এই টক দইটা আমি দুধটা এখন ঠান্ডা করতে দিছি।
আমার ওই ভিডিওটা উল্টাপাল্টা হয়ে গেলো। আচ্ছা যাক, দিয়ে মানে এটা সে দুধটা যখন জাল দেবো ওইটা আগে দেবো না, এটা আগে দিয়ে দিছি। আচ্ছা সমস্যা নেই, সবাই বুঝে নেবেন। তো এটা হচ্ছে মানে ক্যারামেল মানে বানাবো। ক্যারামেল মানে চিনিটা পুড়িয়ে দইটা যে লাল বানায়, লাল হয় যে, সেটাই আর কি করব। তো আমি এখানে একটা ছোট হাঁড়িতে চিনি নিয়েছি। তো চিনিটা পোড়াইতেছি, একটু জাল দিয়ে লাল করব। লাল করে মানে দুধের ভিতরে দিয়ে দেবো, যাতে দুধটা কালার মানে দইয়ের কালারটা সুন্দর আসে, লাল টকটকা। তো কালার যত মানে দইটা বানালে সুন্দর কালার আসলে তো ভালো লাগে। তো দেখুন কারেন্ট ছিল না, তো একটু অন্ধকারই দইটা যখন চুলায় দিছি কারেন্ট চলে গেছিলো, এর জন্য একটু পরিষ্কার আসে নাই ভিডিওটা। তো আমি দেখুন দুধ জাল দিতেছি এখন, দুধটা জাল দিয়ে দিতেছি। আর যারা দই বানান তাদের একটা সিক্রেট টিপস দেই, দেখবেন দইটা আপনার এত সুন্দর চাক্কা হবে আর পানি ছাড়বে না, দইটা অনেক অনেক সুন্দর হবে। তো এই দইয়ের ভিতরে কি এক সরিষার তেল দিবেন আপনারা, যখন দুধটা জাল দিবেন তখন সরিষার তেল দিবেন। আমি এখানে 2 কেজি না 2 কেজি না 1 কেজি দুধ নিয়েছি। আর আমি কিন্তু জাল দিছি অনেকক্ষণ, জাল দেওয়ার পরে একটু কমে গেছে। তো ভাবলাম না 1 কেজি না 2 কেজি দুধ এখানে আমি দুধটার জাল দিয়ে ঘন করেছি, তবে আরও ঘন করব, কারণ দইটা যত ঘন হবে তত মানে দুধটা যত ঘন হবে দইটা তত মজা হবে আর চাক্কা হবে। আর যদি মনে করেন পাতলা করে দই বানান, মানে দুধটা পাতলা করে জাল দেওয়া হয়, তাহলে দেখবেন ওই দইটা পাতলা হয়ে যায়, ঘন হয় না। তো আমি দুধটা জাল দিতেছি। আর এখানে কিছু পাউডার দুধও মিক্স করব দুধের সাথে, কারণ হাঁড়িটা অনেক বড় তো এজন্য হাঁড়িটা অনেক বড়, এজন্য মানে এইটা ছোটো দেখা যাচ্ছে, মানে দুধ অল্প দেখা যাচ্ছে, কিন্তু আসলে এখানে 2 কেজি দুধ আছে। তো আমি দেখুন এখন এই পাউডার দুধটা মিক্স করব, একটু গরম দুধ উঠিয়ে তারপরে দুধ পাউডার দুধের সাথে মিক্স করে তারপরে আমি একটু ঘন করবো, আরও ঘন করব, কারণ দুধ অনেকক্ষণ জাল দিয়েছি। জাল দেওয়ার পরে আর একটু মানে একটু পাউডার দুধ দিলে একটু ঘন হইব, তখন দেখবেন আপনার দইটা অনেক ভালো হবে। তো দেখুন আমার দুধটা প্রায় জাল দেওয়া হয়ে গেছে।